আজকে রান্না করার কোনো প্ল্যানিং ছিল না, মানে কোনো রকমই ইচ্ছে ছিল না ভিডিও করার। তো হঠাৎ করে ভাগ্যক্রমে গাছ থেকে একটি পাখি পড়ে, আর পাখিটিকে আমরা বলি রাতচোরা। তো সেই পাখির মাংসই আজকে আপনাদের রেসিপি শেয়ার করে দেখাবো। এই তো দেখুন, পাখিটি ভাগ্যক্রমে গাছের ধারে বসেছিল এবং বাতাসে পড়ে গিয়েছিল, তো আমরা এটি পেয়েছি। আর দেখুন, অনেকেই চিনে থাকবেন এই পাখিটি, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো মাঝে মধ্যে আমরা এভাবে পেড়ে খাই এই পাখিগুলো। তো আজকে ভাগ্যক্রমে আজকে কোনো পাড়ার প্রস্তুতিও ছিল না, পাখিটি বড়ও ছিল। তো এখানে মোট হাফ কেজি পরিমাণে মাংস হয়েছিল। মাংসগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন রান্নাতে চলে গেলাম। আর মাংসটি ফ্রিজে রাখলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি টাটকা মাংসটি রান্না করার। তো কড়াইয়ে দিয়ে দিলাম বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আজকে মাংসটি একদম ভুনো ভুনো করে রান্না করব, আর পাখির মাংস ভুনো ভুনো খেতেই ভালো লাগে। দিয়ে দিলাম দারুচিনি, সাদা এলাচ, লং, তেজপাতা, যত কিছু আছে, আস্ত রসুন, এই তো তেজপাতা পরে দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি। দিয়ে এখন পেঁয়াজ আর মশলাগুলো খুব সুন্দর করে ভেজে ভেজে নেব, একদম বাদামি কালার করে ভেজে নেব। এরপরে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 2 চামচ। মরিচের পরিমাণ বেশি করে দেব আজকে, ঝাল ঝাল হইলে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা ধনিয়া বাটা, দিয়ে এখন নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এভাবে মশলার সঙ্গে পেঁয়াজগুলো ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, যেন মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো যায়। তো এইভাবে দিয়ে কষিয়ে নিতে হবে 5-6 মিনিট। আর একটু তেলের পরিমাণ অল্প হয়ে গিয়েছিল, তাই একটুখানি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবার একটু কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নেব। পাখির মাংস ভুনো খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে মাংসগুলো সব দিয়ে দিলাম, আর মাংসগুলো একদম টকটকে কালার হয়েছে, একদম টাটকা মাংস। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। আর পাখির মাংস খুবই মজাদার একটি জিনিস, আর খুবই শরীরের জন্য অনেক ভালো একটি খাবার। আর আজকে পাখির মাংস রান্নাটি A to Z পুরাটাই আপনাদের মাঝে শেয়ার করছি। এখন কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব, কিছুক্ষণ না বলতে গেলে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আরও বেশিক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম। এরপরে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে এই তো নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধতে বসিয়ে দেব। মাংস সেদ্ধ না হলে খেতে আবার ভালো লাগবে না। এরপরে ঢাকনা উঠিয়ে নিয়ে আরও 20 থেকে 25 মিনিট ধরে এভাবে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষাবেন তত এর কাঁচা গন্ধ থাকবে না, আর খেতেও কিন্তু অনেক অনেক ভালো লাগবে। এই তো দেখুন, কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, একটু করে পানিও দিয়েছি অফ ক্যামেরায়। আপনারা যত বেশি করে কষাবেন তত এর টেস্ট দ্বিগুণ আসবে। তো এরকম পর্যায়ে তো আমাদের মাংস রান্না শেষ হয়ে গিয়েছে। এরকম পর্যায়ে আসলে নামিয়ে নেব। দেখুন কালারটি জাস্ট ওয়াও আর ওয়াও। একটু ঝাল ঝাল করে করেছি, খেতে কিন্তু অনেক অনেক মজা ছিল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, যেন আমি আরও এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি।